বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান সারা আলা দরবিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার ১৬তম আসর, বিষয় যাকাত প্রসঙ্গে। সকল প্রশংসা তার জন্য যিনি ভুল ত্রুটি মুছে দেন এবং ক্ষমা করেন, যিনি ত্রুটি মাফ করেন এবং উদারতা প্রদর্শন করেন। যে তার শরণাপন্ন হয় সে সফল হয়, আর যে তার কাছে উত্তম আচরণ করে সে লাভবান হয়। তিনি আকাশকে কোন স্তম্ভ ছাড়া উঁচু করে রেখেছেন। ভাবুন তো কি চমৎকার সৃষ্টি! তিনি বৃষ্টি নাজিল করেন, যার কারণে জলময় ভূমিতে শস্যরা সাঁতার কাটে এবং খরার পরে পশু পাখি উর্বর ভূমিতে বিচরণ করে। তিনি পাতার উপর পাতা স্থাপন করেছেন যারা রবের মহিমা বর্ণনা করে। তিনি কাউকে ধনী করেছেন, আবার কাউকে করেছেন গরিব নিঃস্ব। কখনো গরিব হওয়ার মধ্যেই থাকে কল্যাণ ও সফলতা। কত ধনবান আছে অহংকার অন্যায়ের মাধ্যমে নিষ্ঠুর পতনের মুখোমুখি হয়েছেন। কারণের উদাহরণ তো আছেই। সে প্রচুর ধন সম্পদের অধিকারী হলেও আল্লাহর পথে সামান্য পরিমাণও দান করেনি। তাকে সতর্ক করা হয়েছিল, কোনো কাজে আসেনি। তিরস্কার করা হয়েছিল, সংশোধন হয়নি। আল্লাহ তাআলা তার ব্যাপারে উল্লেখ করেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন তার জাতি তাকে বলেছিল, উল্লাস করো না। সন্ধ্যা ও সকাল সবসময় আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা পোষণ করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি পরিপূর্ণ ধনবান, উদার, সুপ্রশস্ত অনুগ্রহের অধিকারী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি আল্লাহর পথে নিজের প্রাণ ও সম্পদ উজাড় করে দিয়েছিলেন, সত্যকে প্রকাশ করেছেন, সুস্পষ্টভাবে বিবৃত করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনুগ্রহ করুন, যিনি সবসময় তার সঙ্গ অবধারিত করে নিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনুগ্রহ বর্ষিত হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনুগ্রহ বর্ষিত হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামদের উপর এবং এ পথের প্রতীক কিয়ামত দিবস পর্যন্ত সকলের উপর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অথচ তাদেরকে আদেশেই দেওয়া হয়েছিল যে দিনকে কেবল তার জন্যই নিবেদিত করে এবং একনিষ্ঠ করে। তারা আল্লাহর ইবাদত করবে এবং সালাত কায়েম করবে, যাকাত দিবে, আর এটাই তো সঠিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযযামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। তোমরা নিজেদের জন্য সৎকর্ম পূর্বেই পাঠিয়ে দিবে, তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে, তা অতি উত্তম ও মহান। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা বলেন, মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে তারা বহুগুণে সম্পদ লাভ করে। যাকাত প্রদানের ফরজ ও প্রয়োজনীয়তা সম্পর্কে বহু আয়াত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তা হলো আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের সিয়াম পালন করা এবং হজ করা। তখন কেউ জিজ্ঞেস করলো, হজ ও রমাদানের সিয়াম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, রমাদানের সিয়াম ও হজ। এর কাছ থেকে আমি এরূপেই শুনেছি। আরেকটি বর্ণনায় এসেছে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যাকাত ইসলামের একটি স্তম্ভ, এর মহান এক ভিত্তি। আল্লাহ তাআলা কোরআনে এটি বহু জায়গায় সালাতের সঙ্গে উল্লেখিত করেছেন। মুসলিম উম্মাহ এ বিষয়ে সম্পূর্ণ একমত যে যাকাত ফরজ তথা অবধারিত ইবাদত। কাজেই যে ব্যক্তি জেনে শুনে এর ফরজিয়ত তথা আবশ্যকীয় ওয়াজিব হওয়ার বিষয়টি অস্বীকার করে সে কাফের হিসেবে বিবেচিত হবে এবং ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে। আর যে ব্যক্তি তা দিতে কৃপণতা করে না, এর কোনো অংশ কমিয়ে দেয় না বা এর এদিক ওদিক করে, সে জালেমের মধ্যে বিবেচিত হবে, আল্লাহর শাস্তি প্রতিশোধের সম্মুখীন হবে। যাকাত 4 ধরনের সম্পদ বা মালের উপর ফরজ। প্রথমটি হলো ভূমি থেকে উৎপন্ন শস্য ও ফল। আল্লাহ তাআলা বলেন,
হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত পবিত্র সম্পদ থেকে এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যে সম্পদ বের করেছি তা থেকে ব্যয় করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ফসল সংগ্রহের দিনেই তার ন্যায্য অংশ যাকাত হিসেবে বের করে দাও, আর অপচয় করো না, কেননা তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সম্পদের উপর আরোপিত সবচেয়ে বড় হক হলো তা থেকে জাকাত প্রদান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা সেচ ব্যতীত উৎপন্ন ফসলের উপর 1/10 তথা ওসর দান করো ওয়াজিব, আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর 20 ভাগের 1 ভাগ ওয়াজিব হয়। জাকাত তখনই ফরজ হয় যখন মাল নিসাব পর্যন্ত পৌঁছে। নিসাব হলো 5 আউসাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শস্য বা ফলের উপর জাকাত ফরজ হয় না যতক্ষণ না তার পরিমাণ 5 আউসাক হয়। 1 আউসাক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ওজন অনুযায়ী 60 সা। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সা অনুযায়ী জাকাতের নির্ধারিত হিসাব হলো 300 সা, যা ভালো গমের ক্ষেত্রে 2424 গ্রাম সমপরিমাণ, অর্থাৎ 2.425 কেজি। এর চেয়ে কম হলে জাকাত ফরজ হবে না। জাকাতের পরিমাণ যদি ফসল প্রাকৃতিকভাবে তথা বৃষ্টির মাধ্যমে উৎপাদিত হয় তবে 1/10, আর যদি ফসল সেচ দ্বারা হয় তাহলে 5% হারে জাকাত দিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে গৃহপালিত চতুষ্পদ জন্তু বা পশু, যা উট, গরু, ভেড়া ইত্যাদির উপর যখন সেগুলো সাইমা হয়, অর্থাৎ বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চড়ে, দুধ ও বংশবৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয় এবং নিসাব পরিমাণে পৌঁছে। উটে নিসাবের সর্বনিম্ন সংখ্যা 5টি, গরুতে 30টি, ভেড়ায় 40টি। সাইমা বলা হয় সেই পশুকে যা মানুষের বপন করা হয়। এমন স্বাভাবিকভাবে জন্মানো ঘাসে সারা বছর বা বছরের অধিকাংশ সময় চড়ে বেড়ায়। যদি পশু সাইমা না হয় তবে তাতে জাকাত ফরজ হয় না। তবে যদি তা ব্যবসার উদ্দেশ্যে হয় এবং বেচাকিনা ও লেনদেনের মাধ্যমে উপার্জনের জন্য প্রস্তুত করা হয় তাহলে ব্যবসায়িক পণ্য তিজারত হিসেবে গণ্য হবে এবং তাতে ব্যবসার জাকাত দিতে হবে। সে পশু সাইমা হোক বা খাওয়ানো হোক, মুআল্লাফা হোক, যদি তা নিজে নিজে বা তার অন্যান্য ব্যবসায়িক সম্পদের সঙ্গে মিলিয়ে ব্যবসার নিসাব পরিমাণে পৌঁছে। তৃতীয়টি হচ্ছে স্বর্ণ ও রৌপ্য, যে অবস্থাতেই থাকুক না কেন আল্লাহ তাআলার বাণী হচ্ছে, আর যারা স্বর্ণ রূপা জমা করে রাখে তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে, পিঠে দাগ দেওয়া হবে। এটি তা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং যা জমা করেছিলে তার স্বাদ গ্রহণ করো। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পথে ব্যয় না করা, আল্লাহর পথে ব্যয়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো জাকাত আদায়ের মাধ্যমে তা ব্যয় করা। সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে কোনো স্বর্ণ বা রূপার মালিক তার হক প্রাপ্য অধিকার আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য আগুনের পাত প্রস্তুত করা হবে, তা জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। এরপর তা দিয়ে তার পার্শ্বদেশ, কপাল, পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হয়ে যাবে আবার তা উত্তপ্ত করা হবে 50,000 বছর পর্যন্ত, যতক্ষণ না বান্দাদের মধ্যে বিচার সম্পন্ন হয়। এখানে তার হক বলতে উদ্দেশ্য হলো জাকাত, যেমনটি দ্বিতীয় বর্ণনায় স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে। যে কোনো সঞ্চয়ের মালিক সে তার জাকাত আদায় করে না। মুদ্রা হোক, স্বর্ণ, কাঁচা হোক, কিংবা পরিধেয় অলঙ্কার হোক বা পরা হয়, কোনো অবস্থায় হোক, তাতে স্বর্ণ ও রূপায় জাকাত ফরজ হয়। কেননা এ দুটির উপর জাকাত ফরজ হওয়ার ব্যাপারে দলিলগুলো সাধারণ ব্যাপক, যেখানে কোনো প্রকার ভেদাভেদ করা হয়নি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার সঙ্গে ছিল তার একটি কন্যা। কন্যাটির হাতে ছিল মোটা 2 স্বর্ণের বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি এর জাকাত আদায় করো? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এর বিনিময়ে আগুনের 2টি বালা পরিয়ে দেবেন?
বর্ণনাকারী বলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে সেই দুটি বালা খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিক্ষেপ করলেন এবং বললেন, এ দুটো আল্লাহ ও রসুলের জন্য। আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে প্রবেশ করলেন, আমার হাতের রূপার তৈরি কয়েকটি আংটি দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো কি? আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি এগুলো আপনার জন্য নিজেকে সাজানোর উদ্দেশ্যে বানিয়েছি। তিনি বললেন, তুমি কি এগুলো যাকাত আদায় করো? আমি বললাম, না, অথবা আল্লাহ যা চান। তখন তিনি বললেন, আগুনের শাস্তির মুখোমুখি হতে এগুলোই তোমার জন্য যথেষ্ট। স্বর্ণে যাকাত ফরজ হয় না যতক্ষণ না নিসাব পরিমাণ হয়, আর স্বর্ণের নিসাব হলো 20 দিনার। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, তোমার উপর কোনো কিছুতেই যাকাত নেই যতক্ষণ না তোমার কাছে 20 দিনার হয়। এখানে উদ্দেশ্য হলো ইসলামী দিনার, যার ওজন 1 মিসকাল। 1 মিসকাল মানে 4.25 গ্রাম। সে হিসেবে স্বর্ণের নিসাব দাঁড়ায় 85 গ্রাম, যা সমপরিমাণ স্বর্ণ। চৌদি স্বর্ণ মুদ্রায় 11টি জিনিয়া ও আরও 3টি সপ্তমাংশ জিনিয়া। রূপায় যাকাত ফরজ হয় না যতক্ষণ না তা নিসাব পরিমাণ না পৌঁছে, আর রূপায় নিসাব হলো 5 উকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 উকিয়া কম হলে তাতে কোনো সাদকা বা যাকাত নেই। 1 আউকিয়া সমান 40 ইসলামী দিরহাম। সুতরাং নিসাব হয় 200 ইসলামী দিরহাম, আর 1 দিরহাম হলো মিসকালের 7 দশমাংশ। ফলে মোট হয় 140 মিসকাল, যা ওজনে প্রায় 595 গ্রাম। এটি রূপার হিসেবে প্রায় 56 আরবি রিয়াল এর সমপরিমাণ। স্বর্ণ ও রূপার যাকাতের পরিমাণ হলো মাত্র 40 ভাগের 1 ভাগ। কাগজে মুদ্রায় যাকাত ফরজ হয় কারণ তা রূপার বিকল্প এবং রূপার স্থলাভিষিক্ত হিসেবে গণ্য। সুতরাং যখন তার রূপায় নিসাব পরিমাণ পৌঁছে তখন তাতে যাকাত ফরজ হয়। স্বর্ণ রূপা ও কাগজে মুদ্রায় যাকাত ফরজ, তা নিজের জন্য নিজের কাছে উপস্থিত থাকুক বা মানুষের কাছে পাওনা হিসেবে থাকুক। এ ভিত্তিতে স্থির ও প্রাপ্য ঋণে যাকাত ফরজ হয়। তার ঋণ হোক, বিক্রিত পণ্যের হোক, ভাড়া হোক কিংবা অন্য কিছু হোক, যদি তা এমন সক্ষম ও পরিশোধে আগ্রহী ব্যক্তির উপর থাকে, এক্ষেত্রে সে তার অন্যান্য সম্পদের সঙ্গে প্রতি বছর যাকাত আদায় করবে, অথবা যাকাত আদায় বিলম্বিত করে টাকা হাতে পাওয়ার পর বিগত সব বছরের জন্য যাকাত আদায় করবে। আর যদি ঋণ এমন দরিদ্র ব্যক্তি টালবাহানাকারীর উপর থাকে যার কাছে থেকে আদায় করা কঠিন, তাহলে তা হাতে পাওয়ার আগ পর্যন্ত তাতে কোনো যাকাত নেই। যখন সে তা গ্রহণ করবে তখন শুধু গ্রহণের বছরের জন্য একবার যাকাত আদায় করবে, এর আগের বছরগুলোর জন্য কোনো যাকাত নেই। স্বর্ণ রৌপ্য ছাড়া অন্যান্য খনিজের উপর যাকাত ফরজ নয়, যদিও সেগুলোর মূল্য ও স্বর্ণ রৌপ্যের চেয়েও বেশি হোক, যতক্ষণ না সেগুলো ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আর যদি ব্যবসার জন্য হয় সেগুলোর উপর ব্যবসার যাকাত ফরজ হবে। চতুর্থত, যেসব বিষয়ে যাকাত ফরজ হয় তার মধ্য থেকে রয়েছে ব্যবসায়িক পণ্য, স্থাবর সম্পত্তি, পশু, খাদ্যদ্রব্য, পানীয় ইত্যাদি সম্পদের যে কোনো প্রকার উপার্জন ব্যবসার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এসব সম্পদের প্রতি বছর হিজরি বছরের পূর্ণতায় তৎকালীন বাজার মূল্য অনুযায়ী মূল্যায়ন করা হবে এবং সেখান থেকে যাকাত দিতে হবে। মুদির দোকান, যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ, এসবের সব কিছুর উপর কর্তব্য হলো তাদের পণ্যসমূহ ছোট বড় সব কিছু মিলিয়ে যথাযথ সুনির্দিষ্টভাবে হিসাব করা এবং সেগুলোর যাকাত আদায় করে দেওয়া। আর কোনো মানুষ তার ব্যক্তিগত প্রয়োজনের জন্য খাদ্য, পানীয়, আসবাবপত্র, বাসস্থান, পোশাক প্রস্তুত করে রেখেছে, সেগুলোর উপর যাকাত নেই, তবে স্বর্ণ ও রৌপ্যের অলংকার ব্যতীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের দাস ও ঘোড়ার উপর কোনো সদকা যাকাত নেই। ভাড়ার উদ্দেশ্যে প্রস্তুত করা স্থাবর সম্পত্তি, গাড়ি, অনুরূপ জিনিসের উপর যাকাত ফরজ নয়, বরং সেগুলো থেকে প্রাপ্ত ভাড়ার উপর যাকাত ফরজ হয় যখন তার নগদ অর্থ হয় আর তার উপর 1 বছর পূর্ণ হয় এবং তা নিজে নিজে বা একই প্রকারের নিজের কাছে থাকা অন্য সম্পদের সঙ্গে মিলিয়ে নিসাব পরিমাণ পৌঁছে। হে আমার ভাইয়েরা, তোমাদের সম্পদের যাকাত আদায় করো এবং এতে আন্তরিক সন্তুষ্টি অনুভব করো, কেননা যাকাত ক্ষতি নয়, বরং লাভ লোকসান নয়, বরং মুনাফা।
কিভাবে? যে সব বিষয়ে তোমাদের উপর জাকাত ফরজ হয় সেগুলোর সবই হিসাব করে নাও। তোমরা যা তোমরা যা তোমরা যা ব্যয় করেছ এবং আল্লাহর কাছে লোক কবুলিয়ত কামনা করো, যা অবশিষ্ট রেখেছ তাতে তোমাদের জন্য বরকত প্রার্থনা করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর শান্তি ও সালাম বর্ষণ করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।